এই দাঁড়াও, তোমরা তোমরা কই যেতেছ? সামনে সামনে কি জন্য যাইতেছো তোমরা? ঘুরতে তোমার নাম কি? আইনি আর তোমার নাম? পারভেজ তোমার নাম? আলামি। আলামিন। কার বয়স কত? আমার বয়স 13। আমার বয়স 9। তোমার বয়স? 10। আচ্ছা, এখন তোমরা কি আমার সাথে একটু খেলা খেলবা? জি। আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। যে উত্তর দিতে পারবে তারে সেই সমান পুরস্কার দেওয়া হবে। বুঝতে পারছো? জি। যে যতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তেমন পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, রাজি? জি। তোমরা রাজি? জি। তিনজন রাজি? জি। সবার মন ভালো আছে? জি। মন খুশি আছে? জি। তো কথা না বাড়ি আমরা প্রশ্নের দিকে যাই, ঠিক আছে? জি। আমি প্রশ্নের নিয়মটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? জি। তিনজনের মধ্যে থেকে যে আগে উত্তর দিতে পারবে সে ওই প্রশ্নটার ভাগ পাবে। যে আগে প্রশ্নটার উত্তর দিতে পারবে সে ওই প্রশ্নটা পারছে, আর যে দ্বিতীয় নাম্বারে উত্তর দিবে সে প্রশ্নটা পারে নাই। এটা ধরে নিতে হবে, ঠিক আছে? জি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কারটা ধরে নিব এখন? তোমারটা? জি। ঠিক আছে। তোমার নাম কি? পারভেজ। জি। তোমারটা প্রথম নাম্বারটা তুমি পাইছো, প্রথম প্রশ্ন উত্তর তুমি দিতে পারছো। দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে, ইসলামের সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে? নামাজের। কারটা ধরে নিব এবার? আবারও ফারুজেরটা আইছে না? ফারুজেরটা আইছে না? ফারুজেরটা আইছে। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে যে, 1 কেজি লোহা আর 1 কেজি তুলা কোনটা বেশি ভারী হবে? দুটোটাই সমান। দুটোটাই সমান হবে? জি। তো তোমরা দুইজনে কি করতেছো? তোমরা তো উত্তর দিতেছো না। তোমরা কি পারো না এগুলা? তোমাদের বইতে এগুলো পড়া নেই, তোমাদের ক্লাসে এগুলো পড়া নেই? পড়াইছে। তোমরা উত্তর দিতেছো না যে? কই তোমরা যে পরে দিতেছ হে যে সবার আগে দিয়ে দিতেছে। তোমরা আগে আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা। যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে তাকে বেশি পুরস্কার দেওয়া হবে। দেখা গেছে যে তুমি একটারও উত্তর দিতে পারো নাই, তারপর তুমি পুরস্কারও পাইবে না, তারপরে মন খারাপ করলে কোনো আমার লাভ হইব না। মন খারাপ করলে তখন আমার কিছু করার আছে? ঠিক আছে। তো 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে, ইংরেজি শব্দের মধ্যে নাইফে কোন অক্ষরটি উচ্চারণ হয় না? কে? 4টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে পারভেজে, আর তোমরা দুইজনে চুপ করে আছো, তাহলে তো হবে না। তোমরা পারো না এগুলা? এই আলামিন, পারো না তুমি? তুমি চুপ করে রয়েছে যে? ঠিক আছে, তো 5 নাম্বার প্রশ্নের মধ্যে যাওয়া যাক। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে যে, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। তুমি কত বলছো? 26 মার্চ। আচ্ছা, 6 নাম্বার প্রশ্ন হচ্ছে যে, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? 1,00,000 নামাজের সওয়াব পাওয়া যায়। সঠিকভাবে বলো। 10 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। একজন একজন করে বলো। 10 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। তুমি বলো। 10 লক্ষ নামাজের সওয়াব পাওয়া তুমি বলো। যায়। 10 লক্ষ নামাজের সওয়াব। তার মানে কি একজনে যেটা বলছে সবাই এটা নিয়ে পড়ে আছে, কারো তো সঠিক হয় নাই। 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে যে, একটা জিনিস ঘরে থাকলে ঘর আলোকিত হয় আর না থাকলে অন্ধকার, সেটা কি? আলো। আলো। তোমরা দুইজনে কিন্তু এখনো একটা উত্তর দিতে পারতেছো না ঠিক করে। তোমরা যদি উত্তরগুলো ঠিক করে না দাও তাহলে কি তোমরা পুরস্কার পাইবা? আমি যেটাই দিব পুরস্কার, তোমরা কি সেটা পাইবা? পাইবা না। যে উত্তর দিতেছে সে পাইব। তারপরে তোমরা মন খারাপ করবা, তাতে তো আমার কিছু করার নাই। আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন হচ্ছে যে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? খালদা জিয়া। আলামিন ছোট মিয়া এই প্রশ্নের উত্তর দিতে পারছে।
কিন্তু ফাহিম তুমি একটার উত্তর দিতে পারো নাই। এবারের প্রশ্নের উত্তরটা দিতে পারছে আলামিন, ছোট মিয়া দিতে পারছে। তো আলামিন পারছো কয়টা? একটা উত্তর দিতে পারছো। পারভেজ দিছো কয়টা? 7টা। 7টা দিছো। পারভেজ ফাহিম কয়টা দিছো? একটা দিন। একটারও দেওয়া নাই কেন? মনোযোগ কইছিল। এগুলো তো তুমি পারো, পারো না? তাহলে মনোযোগ কইছিল। ঠিক আছে, এখন আর 2টা প্রশ্ন আছে। এই 2টার প্রশ্ন যে দিতে পারবে তাকে পারভেজের সমান পুরস্কার দেওয়া হবে। এই 2টো উত্তর যে দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে কোরআন শরীফ কোন রাতে নাজিল হয়েছিল? কদর রাতে। কদর রাতে। হুম, কদর রাতে। কি কদর? কি কদর বলো। খাড়া থাকলে তো হইব না। খাড়া থাকলে কি হইব? কোন কদর রাতে নাজিল হয়েছিল? রমজান মাসে। রমজান মাসে। রমজান মাসে তো বুঝছি। রমজান মাসে কোরআন শরীফ কোন রাতে নাজিল হয়েছিল? 27 নাম কি? এটার নাম কি? 27 রমজান। 27 রমজান, এটা একটা নাম আছে। এই রাতটার একটা নাম আছে, ওই রাতের একটা নাম আছে। ঠিক আছে, কইছে। বলো, পারো না তোমরা? আচ্ছা, এবার কদরের রাত। লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর। হ্যাঁ, এই অ্যান্সারটা ফাইম দিতে পারছে। তাহলে তোমরা দুইজনে 2টা দিছো, পারভেজে 8টা দিছে। এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্নটা হচ্ছে যে একটা জিনিস যতই কাটবেন ততই বড় হয়, সেটা কি? গর্ত। গর্ত। তো এবার তোমরা বলো, কে কয়টার উত্তর দিতে পারছো বলো। আমি 8টা। আমি একটা। পারভেজ 7টা দিছো। পারভেজ 7টার উত্তর দিতে পারছো। আলামিন 2টার উত্তর দিছো নাকি? ফাহিম কয়টার উত্তর দিছো? একটা। তাহলে কয়টা হয়েছে টোটাল? 10টা। 10টা। এখন তার মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার পাইব কে? পারবেশ। হ্যাঁ, পারবেশ।